না, আমি জাতিসংঘে গেছি, আমি অন্য কারোর সাথে মিটিং রাখিনি, যেহেতু জাতিসংঘে 2 দিন আমার প্যাক্ট, এভরি আওয়ার আই হ্যাড মিটিংস, প্যাক্ট মিটিং, এবং আমি অন্য কোনো মিটিং রাখিনি, আমি ওয়াশিংটনও যাইনি। দেখুন, সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে বিধায়, এবং সরকারের কোনো হাত নাই বিধায় দুদকের উপর। দুদক অত্যন্ত স্বচ্ছতার সাথে স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে, এবং আদালতও অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এই ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ, এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তাকে 6 জুন দুদকে তলব করা হয়েছে, কিন্তু তিনি তার 1 মাস আগেই মোটামুটি দেশ থেকে চলে গেছে। তো মোটামুটি ফেরার বলা চলে তাকে আসলে লোকেট করার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, এবং তিনি কোথায় আছেন সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য আছে কিনা? দেখুন, তার দেশ ত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো কারোর উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না, সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশ ত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তো তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন।